আচ্ছা, সমস্যা নাই। খেয়াল করেছিলাম তো এখান থেকে করেন। এটা হলো 25 পয়েন্ট এই কত তো এখানে 25.38 25.30 ধরলাম। আরেফ 25.30 ঠিক আছে কিলো ওহম। আর আর1 ভ্যালু কত আমরা দেখি তাহলে এখান তো কত আসে 14.34 14.34 কিলো ওহম ঠিক আছে। এখন আমরা দেখি এখানে কি বলেছে এই যে আর1টা কার সাথে যুক্ত হবে 2 নাম্বার পিনের সাথে। এই যে আমরা 2 নাম্বার পিন পিনের সাথে দিলাম ঠিক আছে। এবার কি বলছে দেখেন এই 2 থেকে 6 একবার গেল, এই 2 থেকে 6 এখানে গেল। ওকে 4 5 6 2 থেকে 6 গেল, তার মানে এটা আমার কানেকশন কমপ্লিট। এবার 3 নাম্বার পিনটা কি গ্রাউন্ডের সাথে যুক্ত, তাহলে এই যে এটা হলো 3 নাম্বার পিন, এই যে এটা গ্রাউন্ডের সাথে যুক্ত করলাম, গ্রাউন্ডে একটা কমন করে নিলাম, এখান থেকে একটা নিয়ে যে কমন করে নিলাম ঠিক আছে। তার মানে এই সার্কিট আমার কমপ্লিট হয়ে গেল। এখন কি বলেছে দেখেন ভিআই দেখতে হবে অসিলোস্কোপের, তাহলে অসিলোস্কোপের এক প্রান্ত এই যে ভিআই মানে এই যে এই জায়গাটা আর কি, এই যে এখানটায়, সরি এখানটায় বলছি, এই যে এখানটায় ইনপুট তো দিইনি, এটা হলো ইনপুটের সাথে যুক্ত থাকবে 2 নাম্বার পিনে। এই যে ইনপুট দুই নাম্বার পিনের সাথে যুক্ত করে দিলাম। অসিলোস্কোপের এক প্রান্ত এইখানটা দিলাম, এইখানটায় দিলাম, আর একটা প্রান্ত গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিলাম। তার মানে ইনপুট আমরা দেখতে পাবো, এগুলো হলো আউটপুট। সেম ভাবে 6 নাম্বার পিন, 6 নাম্বার পিনে আমরা অসিলোস্কোপের এই যে প্লাস প্রান্ত গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড করে দিলাম, দেখুন আমাদের কানেকশন কমপ্লিট। লাইন তো দেওয়া আছে, করি এটা ম্যাক্সিমাম করা আছে, মোটামুটি দেখেন ইনভার্টিং ক্যারেক্টারিস্টিক শো করেছে ঠিক না। দেখেন যখন নিচের দিকে তখন আউটপুট দেখছি উপরের দিকে ঠিক না, আর যখন দেখেন উপরের দিকে আউটপুট দেখাচ্ছে নিচের দিকে। এবার আমরা ক্যালকুলেশন করি, ভিআই এর ভ্যালু এটা 1 স্যার 1 এ হচ্ছে ইনপুট দিবেন না, ইনপুট দিয়েছি হলো 2 এ। ও আচ্ছা, 2 এ দিলে ইনভার্টিং ক্যারেক্টারিস্টিক, এখানে ভিএ
4.10 ধরলাম, ঠিক আছে? তাহলে -4.14 গুণন 25.30 ভাগ 14.34। এবার একটু ক্যালকুলেশন করেন তো কত আসে, ক্যালকুলেটর বের করে। দাঁড়া 25.30 ভাগ 14.34 মাইনাস 4.4 গুণ 25.30 25.30 ভাগ 14.34। 25.30 ভাগ 14.34। করেন আপনি আগে এটা করেন, 25.30 ভাগ 14.34। এবার সমান দেন, গুণ দেন 4.14 মাইনাস 7.30 মাইনাস মাইনাস তো আসলে দরকার নেই, 7.30 জিরো ভোল্ট। তার মানে আমরা থিওরিতে যখন VI ইকুয়াল টু কত পেয়েছি 4.14, তখন V0 এর ভ্যালু পাইছি 7.30 মাইনাস 30। এখানটায় যখন দিছি 4.14, V0 পেয়েছি কত, যে 7.87। তাহলে ইরোর কত হচ্ছে দেখেন তো, 0. কত হয় দেখেন তো, 87 থেকে 30 বাদ দিলে হচ্ছে 50 47 তাহলে 0.47, ঠিক না? 47 তো হবে কথা না 47 57 0.57 ভোল্ট। এটা হবেই, কারণটা আছে কি জানেন, যে আমরা রেজিস্ট্যান্স মাপলাম না, ওখানে কম বেশি আছে মান। রেজিস্ট্যান্সের এটা কম বেশি আছে, এটা অ্যাকচুয়ালি 25 পয়েন্ট কত জন্য একটু বেশি, এটা একটু বেশি আছে, আর এইটাও একটু বেশি আছে। তার মানে কি রেজিস্ট্যান্সের হেরফের হয়ে গেছে এখানটায়, দশমিকে অ্যাকচুয়ালি কিন্তু মিলে গেছে। দেখেন আমরা দেখেন ইনপুটে কি দিয়েছিলাম, প্লাস ওয়েভ, এখানে কত এখানটায় খেয়াল করে দেখেন ইনপুটে প্লাস, আউটপুটে কি হবে তখন মাইনাস। এই দেখেন আউটপুটে যখন মাইনাস, আর ইনপুটে যখন আপনার মাইনাস তখন আউটপুটে প্লাস। এই যে ইনপুটে যখন মাইনাস, আউটপুটে ফেসের চেঞ্জ হয়েছে। আর এই তো এই কাহিনী। তবে আমরা আরেকবার একটু চেঞ্জ করে দেখিয়ে দিই, অ্যামপ্লিটিউড কম বেশি করেন। দেখেন এখানটা অ্যামপ্লিটিউড কমায় আমি করলাম হলো 3.11 আসে 2.91 না স্যার বাড়ি গেছে 2.91 যখন দেব 5 পয়েন্ট ওই যাবে 2.9 ওরে দেখ আবার করে দিতে এই ক্যালকুলেশন করেন তো, 25.30 ভাগ 14.34 14.34 গুণ 2.91 5.13। তাহলে এখানে 2.91 দিলাম, আর এখানটা কত পেয়েছি 5.14। দেখেন এবার অ্যাটেনুয়েশন কত কম, 0.01 বুঝছেন তো বিষয়টা। এইটা আমরা আজকে ল্যাব করলাম, আপনারা একবার ট্রাই করেন। হয়েছে না ভিডিও?